সব শিল্পের তো সরকারি অফিসের সাথে কাজ থাকে, বিকজ রপ্তানি করতে কাস্টমসে অনেক চক্কর থাকে। ওখানে রেগুলার অফিসার চেঞ্জ হচ্ছে, তো নতুন নতুন অফিসার আসছে, কাজটা স্লো হয়ে যাচ্ছে। আর আরেকটা যে এটা তো সিস্টেম, বাট এটা তো হয়রানি না। না, কাজ স্লো হওয়া তো হয়রানি কাজ নয়। স্লো, আগে 2টা কাগজ থাকলে এখন 4টা কাগজ চাচ্ছে, কারণ ওরাও ভয়ে থাকে যে আমি তো কালকে ট্রান্সফার হয়ে যাব। এটা একটা, এটা কিন্তু ছোট। বড়টা হলো যে এখন যেটা হচ্ছে যে চাঁদাবাজি। আমি বলছি না পলিটিক্যাল লোকেরা চাঁদা করে, কারণ আমি পলিটিক্যালি ইনক্লাইন না, আর পলিটিক্স আমাকে কনফিউজ করে। কিন্তু আমার ফ্যাক্টরিতে, যেখানে গত 20 বছর কোনোদিন আমাদের চাঁদার চিন্তাও করতে হয় নাই, 2টা লোক আসলো, ওরা পলিটিক্যাল না, ওরা হলো চাঁদাবাজ লিডার, পেছনে 20টা মোটরসাইকেল নিয়ে বাইরে দাঁড়ানো। তো হাউ ডু ইউ ট্যাকেল দ্যাট? ওদের ওদের কথা হলো ব্যবসা আমাদেরকে দিতে, ওরা কিন্তু চাঁদা চাচ্ছে না। আপনি ব্যবসা করেন, আমাদের থেকে কিনবেন মাল, বাড়ি থেকে কিনবেন। তোর তো ব্যবসা দিতে হবে তাকে, মানে সে আমি পাট কিনছি, একটা ফ্যাক্টরিতে তো অনেক কিছু কিনতে হয়, পারচেজটা ওদের থেকে করতে হবে। তো আমার ফ্যাক্টরি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, আমি তো যে কারো থেকে কিনতে পারবো না। নাম্বার 1, ও ডেলিভারি দিবে কিনা, করবে কিনা, তো এগুলিকে সামলানো কিন্তু ইট হ্যাজ বিকাম এ চ্যালেঞ্জ। এটা কখন ঘটেছে? 5 আগস্টের ঠিক পর? হ্যাঁ, ঠিক পরপর না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, আস্তে আস্তে বাড়ছে। এখনো চলছে? না, এখন আরো বেশি হয়ে গেছে। এটা আপনি আমাকে না, যে কোনো ইন্ডাস্ট্রিকে জিজ্ঞেস করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আই ডোন্ট নো, গ্রামে গঞ্জে তো এটার ইম্প্যাক্ট নাই। বাট আমরা যেটা বলছি যে বড় ইন্ডাস্ট্রি তো নেই এখন, প্রায় সব বন্ধ, কয়েকটা ফ্যাক্টরি ছাড়া। এটা কি রিসেন্ট সময় বন্ধ হয়েছে? না, গত বছর তো বিজিএমসি পুরা বন্ধ হলো, 30টা ফ্যাক্টরি। এর আগে প্রাইভেট সেক্টরে প্রায় সব বন্ধ, শুধু সুতার মিল আছে, বা বাকি প্রায় সব বন্ধ। কিন্তু এই একই টাইমে 3-4টা মিল, যেমন আকিজ, ওরা বিরাট বড় আকারে জুট মিল করছে, কারণ একটা ভ্যাকুয়াম কিন্তু তৈরি হয়েছে। আপনি যেটা বলছেন যে ডাইভার্সিফিকেশনের কিন্তু অনেক রকম জায়গা তৈরি হচ্ছে, তো ওরা হোপফুলি আগিয়ে আসবে। আর আমাদের ছোটোখাটো ইন্ডাস্ট্রি যাদের, ওদের একটা প্রবলেম হয় যে আমি একটা মাল বানাতে হলে আমার ধরেন হেসিয়ান ক্লথ দরকার, পাটের চটটা দরকার, সুন্দর কাপড় দরকার, ওইগুলির জন্য সরকার হেল্প করতে পারে। সরকার মেবি ক্যান সেট আপ এন ইন্ডাস্ট্রি টু সাপোর্ট ডাইভার্সিফাইড প্রোডাকশন। আপনার কারখানাটা কোথায় অবস্থিত? আমারটা সিংগাইরে। তো আমরা মেইনলি মেয়েরাই কাজ করে, 6-7 মেয়ে কাজ করে, হাতে হাতে পাট বানিয়ে করে। এরকম আরো ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরিতে 20 জন হুন্ডা নিয়ে এসে আপনাদের কাছে চাঁদাবাজির জন্য বলেছে। আমাকে আপনি তো আরো 40 জন যাওয়ার ব্যবস্থা করছেন। আমি জাস্ট গেট। না, আমরা তো আসলে ব্যবসায়ীরা কি ধরনের সমস্যা আছে, এটা ব্যবসায়ীর তথ্য, তাই না? আমরা আসল তথ্যটা বের করতে চাচ্ছি, কারণ এই তথ্য যদি আজকে যদি এই অনুষ্ঠান থেকে জনগণ এবং প্রশাসন যদি না জানে, তাহলে প্রশাসন হয়তো আপনাকে এখান থেকে সাহায্য করতে পারে। আচ্ছা, আমি বলি, আমাদের ওই এলাকায় গত 20 বছরের বেশি ওখানে ফ্যাক্টরি, কখনো ঝামেলা হয়নি। এখন যখন ঝামেলা হওয়া শুরু করলো, আমরা ওখানে সব ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আমাদের একটা ক্লাবের মতো আছে, 10-12-20 জন, কয়েকজন বেশ বড় বড় ইন্ডাস্ট্রি আছে, আমারটা মিডিয়াম সাইজ, ওই আমাদের ছোটো। আমরা ওখানকার ওসিকে নিয়ে মিটিং করলাম, সব ওয়ার্কারকে দিয়ে। ওসি বলল, দেখো এখানে কে মাদক নেয়, কে সন্ত্রাসী করে, কে আমি লিস্ট করতেছি, ইউ বি কেয়ারফুল। ওসি 5-7 দিন পরে ট্রান্সফার হয়ে গেছে। তো এটা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়? সেদিন বেশি দিন হয় নাই। তো ওদেরও মনে হাত পা বাঁধা। দেখেন আগে, এখন আপনাকে যে প্রবলেমটা বললাম, আমার ফ্যাক্টরি বা যে কোনো ফ্যাক্টরি, আমি বন্ধু বান্ধবের কথা জিজ্ঞেস, আমার একটা ফ্যাক্টরি আছে নারায়ণগঞ্জে, খুব খারাপ জায়গায়। তো সবাই বলো ওখানে চাল, কিন্তু কিছুই হতো, চালবাজিটা যে হতো। কিন্তু হলে যেটা হতো, যদি কেউ আসতো যে আমাকে ওয়েজ দাও, এই দাও, তো তখন আমার পুলিশকে ফোন করতে পারতাম, পুলিশ অ্যাক্টিভ ছিল। তারপরে র্যাবের কাছে যেতাম, র্যাব অ্যাক্টিভ ছিল, নাহলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে যেতাম, সে থাকতো। আর একদম না পারলে কোনো একটা বন্ধুকে, হয়তো একটা এমপি আছে বা কেউ আছে, ওকে বলতাম ভাই আমাকে হেল্প করো। কিন্তু এখন তো কেউ নাই, আমরা তো গার্জিয়ানলেস।